আমাদের দেশের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। যেদিনে নবীজির কাছে মদ হারাম হয়েছে, আমার নবী সাহাবীরা মদিনার গলিতে রওয়ায়েতে আছে গঙ্গার মতো নদীর মতো বয়ে চলে গেছে, সব মদগুলো ঢেলে দিয়েছে। সেই দিন থেকে সাহাবীরা আর ওই মদের উপরে স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আর এরা বলছে লাইসেন্স দিয়ে খোলা আছে, মদ পান কর, মাতলামি কর। আমার মুসলমান যুবক যারা মদ পান করেন তারা শুধু নিজের ক্ষতি করেন না, আপনার অর্থের ক্ষতি, আপনার অর্থের ক্ষতি, আপনার জীবনের ক্ষতি, আপনার পারিবারিক ক্ষতি, আপনার সাংসারিক ক্ষতি, আপনার সামাজিক ক্ষতি। সমাজের লোক আপনাকে মাতাল বলে ডাকবে, আপনাকে মাতাল বলে আখ্যা করবে। আমার ভাই, আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। আমার মায়েরা, তোমাদের জন্য উপদেশ রেখেছি, আমি মায়েদিকে উপদেশ দেবো। তার আগে আপনাদিকে বলে দিই, আপনারা সচেতন হন। যারা বলছে মডেলিং নয়, কোরআন মডেলিং দিয়েছে। চলুন আরো আগে, যতগুলো টাউন আছে, সিউড়ি, বোলপুর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, আপনার কলকাতা, ডানকুনি, যতগুলো বড় বড় পশ্চিম বাংলার টাউন আছে, বহরমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, প্রত্যেকটা ভারতবর্ষের টাউনে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় খুলে রেখে দিয়েছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার বিশ্বনবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নয়, যারা লরি চালায় আপনাদের এলাকায়, যারা গাড়ি চালায় কলকাতা, আমি প্রায় দিন 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর জলসায় গেলে কোনোদিন রাত 2টোয় ফিরি, কোনোদিন 1টায়, কোনোদিন 3টে হয়ে যায় ফিরতে। ডানকুনির পরে সিঙ্গুরের কাছে কলকাতার অনেক ইউনিভার্সিটি কলেজের মেয়ে, অনেক পতিতালয়ের মেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ব্যভিচার করছে প্রশাসন বাবুদের চোখের সামনে। বড় কষ্ট লাগে। কেন? লাইসেন্স আছে, দেহ ব্যবসা করছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এমন মডেলিং এর চুপ দিলে ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। একজন দামি মুফতি তাকি উসমানী সাহেবের বক্তব্য শুনছিলাম, দারুণ মারাত্মক কথা বলেছেন যে সব अपने दिल पर हाथ रख के कहो, सबसे डेंजर पाप करने वाले हमारे शरीर में जो है वो है आंख। ওটা হচ্ছে চোখ, যে সব পাপের দিকে ঠেলে নিয়ে যায়। এই চোখটাকে যে কন্ট্রোল করতে পারবে না, তার জন্য বিপদ। মোবাইল, আরে আচ্ছা আচ্ছা, রাজা বাদশা তো সব থেকে বড় শয়তানের হাতিয়ার একটা বদকার নারী। এই নারী হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। আর শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণ আছে, প্রত্যেকটা কাজে আকর্ষণ। শয়তানের যতগুলো কাজ আছে, নোংরা মেয়েরা যে নোংরা পোশাক পরে তাতে চমক দেয় আর আকর্ষণ দেয়, দেয় না? দেয়। ওই আকর্ষণটাতেই তো আপনার জিনার গুনাহ হবে, পাপ হবে তার দিকে তাকালে। মদ আকর্ষণ। আমার ভাই, কে জানে না মদ খাওয়া পাপ? মুসলমান মদ পান করে। আমি যদি বলি আপনাদের ইমাম সাহেব, সে যদি দাড়ি চেঁচে, ইমাম সাহেব কই গো, কই? আল্লাহ আকবার। তুমি দাড়িটা খুলো তো আগে। এই দেখো, এই অনেকজন আমাকে বলে ইউটিউবে যে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নেই। আমার যদি দাড়ি না থাকবে তা এই হুজুর আমাকে স্টেজে বসতে দিবে? বলে একে নামায় আর বয়ান শোনা যাবে না, দাড়ি চেঁচেই আছে। আমি জীবনে আমার দাড়িতে হাত লাগাইনি। আমার ভাই, এই ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ইমাম রাখবেন? হাত তুলে বলবেন হ্যাঁ কি না? এ কথা বলে না কেন? রাখবেন না। ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তাকে আর ইমাম রাখবেন না। আমাদের সমাজের লোক ফতোয়া দেয় দাড়ি চেঁচেতে তার পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব দাড়ি চাচলে, যদি এই মৌলবীরা দাড়ি চাচলে তার পেছনে যদি নামাজ না হয়, তুই দাড়ি চেঁচে কি করে ইমামের পেছনে নামাজ পড়িসবে? তোরটা কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? এটা হক কথা বললাম না, না হক কথা বললাম? হক কথা। মৌলবীরা দোকানে সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, সিগারেট খেয়েছে। আর মসজিদের বাইরে ফেলে দিয়ে আল্লাহ, তোর নামাজটা কি করে হলো? বিড়ি খেয়ে। ইমামের জন্য হারাম আর
তোমার জন্য হালাল। ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম হবে, আর তুমি দাড়ি চাচলে নেকি পাবে। ফতোয়া কোথা থেকে পেলে? জিজ্ঞেস করেছো মুফতি সাহেবকে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছেন? করেননি। ফতোয়া খালি মৌলবীদের জন্য, আপনাদের জন্য নয়। ওই জন্য তো সমাজ মরেছে। এরা টিউশন মাস্টারকে 500 টাকা বেতন দেয়, একটা ইমাম সাহেব পৃথিবীর উমদা কিতাবের তালিম দেয়, তাকে 10 টাকা দিতে গেলে এদের কলজেই লাগে। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব কথা বলছি। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তে যাই, দরগাহে হায়দারবাগ মসজিদে আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম, এশা আর ফজর পড়াতাম। তো একজন মুসল্লি বললে, भाई मेरा 2 लड़की है और 1 लड़का है, तीनों को कुरान पढ़ाना है, आप पढ़ाएंगे? हम जी पढ़ाएंगे। कितना रुपया करके लेंगे? हमने 700 रुपया करके लगेगा, 3 बच्चे का 2100 रुपया। সে আমাকে কিছু বলেনি। সকালবেলায় দেখছি কারি মুস্তাক সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, মোহতামিম, তার কাছে হাজির। আমি যখন ক্লাসে ঢুকছি দেখছি মাল বসে আছে। আমাকে বলে, ভাই इधर आओ। আমি গেলাম, हजरत का बात है? बोले तुमने कितना पैसा मांगा 3 बच्चे का? हमने 700 रुपया करके। बोले क्यों? हमने हजरत एक बात बताऊं? बोले बोलो। हमने इनका लड़का इंग्लिश मीडियम में पढ़ने जाते हैं, महीने का 2000 रुपया लगता है, ट्यूशन पढ़ते हैं। एक अंग्रेजी मास्टर का 500 रुपया, हिंदी टीचर का 500 रुपया, साइंस का टीचर का 700 रुपया। इनका लड़की भी कॉन्वेंट में पढ़ने जाती है, उनका भी महीने का 3-3 हजार रुपया लगता है, उसमें तकलीफ नहीं है। लेकिन पूरे दुनिया का उम्दा किताब का तालीम हम देंगे, इसके लिए इनको 700 रुपया देने के लिए तकलीफ आ गया। तो ये ईमानदार है कि एक बेईमान है? बोले भाई तुमने तो बहुत उम्दा बात कह दी, बस छोड़ दो। তাকে বললে, ভাই এক কাম করো, 600 रुपया करके दे देना। 1800 रुपया। আমি ঠিক করলাম, পড়ব 600 টাকা করে। আর আমাদের দেশে আমার মাদ্রাসায়, আমার বাজারে একজন ঢুকেছে, ধরেছে পুরসায়, আমার ছেলেটা মক্তবে তোমাদের মাদ্রাসার শিক্ষক পড়াতে আসছে, 6 বছর যাচ্ছে, এখনো পর্যন্ত আলিফ বা হয় নাই। আমরা ক টাকা দিস? বলে 1 টাকাও দিই না। আমরা দিস না, আমরা কিয়ামত পর্যন্ত হবে না। রোজ আসবে আর বলবো আলিফ বাতা আসা যাবে, ঘর চল যা, আলিফ বাতা আসা যাবে, ঘর চল যা। কোনোদিন হবে না। তুই তো চাইছিস পাইকিরি পড়াতে, তো আমি পাইকিরি পড়াবো? আপনারা ভাবতে পারবেন না, উলামারা আছে। সত্য কথা বলি, মানুষ আপনারা খালি বিবেচনা করবেন। এই যে লকডাউন কেটেছে, এনারা মাদ্রাসার পরিচালক, আমরা মাদ্রাসায় থাকি, আমার আব্বাজি হেডমন না, আমি সেই মাদ্রাসায় একজন শিক্ষক, এনারাও অনেকজন মাদ্রাসার শিক্ষক আছে। লকডাউনের যে সময়টা কেটেছে, কোনো সমাজের কোনো মানুষ জিজ্ঞেস করেনি যে আপনার বাড়িতে খাবার আছে কিনা। অথচ আপনারা জানেন এই গরিব ঘরের ছেলেরা আলেম হয়েছে, যাদের একটা জায়গা নেই। কোনো মাদ্রাসার কমিটি খোঁজ নেয়নি যে এই মৌলবীর ঘরে ভাত হয়েছে কিনা, খোঁজ নেয়নি। উচিত ছিল গ্রামের মানুষ চাঁদা তুলে টাকাটা পৌঁছে দেও তাদের কাছে। আর আমাদের লেগে বলে, ওরা মাদ্রাসায় খেয়ে খেয়ে মোটা হয়ে গেল বে, তোর বাপের খাচ্ছি বে, লকডাউনের সময় কি করছিলি বে? আমাদের লেগে চায়ের দোকানে সমালোচনা করছিস, লজ্জা লাগেনি? শরম লাগেনি? তখন খোঁজ লাওনি ইয়াসিন তুমি চা খেতে পেয়েছো কিনা? রমজানুল মুবারকের মাস গুজরে গেছে, সেই মৌলবীর ঘরে ভাত জুটেছে কিনা, ইফতারি জুটেছে কিনা, খোঁজ নিয়েছো? নেওনি। আরে আমি বলে যাচ্ছি, পশ্চিম বাংলার অধিকাংশ বেশিরভাগ মাদ্রাসাওয়ালা এরা মৌলবীদিকে বেতন দেয়নি, আমরা আদায় করে নিয়ে এসে দিচ্ছি। তুমি ফুটানি করছো, তোমাদিকে কমিটিতে রেখেছি, তোমরা লক্ষ্য করো কেন রাখা হয়েছে? ইয়াসিন যেন কোনো কারাপশন না করে, ইয়াসিন যেন চুরি না করে, ইয়াসিন যেন মেরে না খায়, আমাদিকে আপনারা পরিচালনা করবেন। তা বলে এটা নয় যে লকডাউন হয়ে গেছে তাদের আর খোঁজ লুব না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সবাই নিয়ত করেলেন, দিন এমনি আসবে না, আল্লাহর প্রতি ভয় এমনি আসবে না। মুসলমান তো এই জায়গাতেই মার খেয়েছে। আজকে পশ্চিম বাংলার এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থা এত খারাপ, আমরা মুমিন মুসলমান ঘরে থেকেও অনেকজন মুমিন নেই। তার কারণ একটাই, এই শিক্ষিত সমাজ। আপনি বিকেল সকালবেলায় ইলেম বাজারে চলে যাবেন ফজরের পরে, দিয়ে যেখানটা দামি চায়ের দোকান আছে, যেখানে মাস্টার ডাক্তাররা বসে, জিজ্ঞেস করবে, তারা একটাই কথা বলবে, কি যে
মুসলমান মার খাচ্ছে তার একটাই কারণ, এডুকেশন নেই, শিক্ষা নেই। এটা রং কথা, তার আমি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। যে মেয়েটা বলেছে ইসলাম মডেলিং এর নয়, মডেলিং নাই, আল্লাহর কসম করে বলছি ইসলাম কেমন মডেলিং বলে দিচ্ছি। এই উলামাদের দিকে তাকান, তাকিয়ে আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এই উলামারা কি ব্যভিচার করতে পারে? এই উলামারা কি ধর্ষণ করতে পারে? এই উলামারা কি নারীবাজি করতে পারে? কখনো নয়। আপনাদের ভুল হবে যদি এই ধারণা রাখেন, এই চেতনা রাখেন। শুনেলেন কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনারা এদের কাছে থাকুন। বলে দিই আপনাকে, আপনি যদি ইলম বাজার শুরু করেন, ইলম বাজারের পরে 11 মাইলের পরে আপনার পড়বে তিলকচাঁদপুর, তারপরে পড়বে পানাগড়ের পরে বুধবুদের পরে গলসির পরে বর্ধমানের পরে শক্তিগড়ের পরে পালসিটের পরে কংসারিপুরের পরে গুড়াপের পরে ডানকুনির পরে দক্ষিণেশ্বরের পরে কলকাতা ঢুকে যাচ্ছে। এই যতগুলো টাউনের ছোট ছোট নাম করলাম, প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গায় সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলা আছে, ঠিক কি না? এক কথা বলুন, খোলা আছে। সিগারেটের প্যাকেট নিয়ে আসুন, তাতে লেখা আছে সিগারেট খেলে ক্যান্সার হবে, ক্যান্সারের কারণ সিগারেট লেখা আছে না? নাই, সিগারেটের প্যাকেটে পাবেন। কিন্তু আজীব লাগে জানেন, আমি পরশু জলসায় বলেছি মুর্শিদাবাদে, আমাদের দেশের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। যা অবস্থা চলছে ভারতের, ওই জন্য বলেছি সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা খেলে ক্যান্সার হবে, অথচ বাজারে বিক্রি করার অনুমতি দেওয়া হচ্ছে। তোরা বেচ, তুই খা, তোর ক্যান্সার হবে, ক্যান্সারের হসপিটালে যাবি, মারা যাবি। মানে বিষ খাবারও অনুমতি দিচ্ছে, আবার বলছে ক্ষতি হবে। এটা কিরকম? আমার আল্লাহ কিন্তু এরকম দেয়নি। আমার ভাই, কোরআনে 1400 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো, স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার মুসলমান যুবক তারা মদ পান করছে, তারা গাঁজা খাচ্ছে, তারা আফিম, তারা চারাস, তারা ডে নাইটের নেশা করছে, তারা হিরোইনের নেশা করছে। আপনাকে বীরভূমে প্রমাণ দেবো, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী। আমার ভাই শুনেলেন, ইসলাম বলেছে 1400 বছর আগে যেদিন নবীজির কাছে মদ হারাম হয়েছে, আমার নবী সাহাবীরা মদিনার গলিতে রওয়ায়েতে আছে গঙ্গার মতো নদীর মতো বয়ে চলে গেছে, সব মদগুলো ঢেলে দিয়েছে। সেই দিন থেকে সাহাবীরা আর ওই মদের উপরে স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আর এরা বলছে লাইসেন্স দিয়ে খোলা আছে, মদ পান কর, মাতলামি কর। আমার মুসলমান যুবক যারা মদ পান করেন তারা শুধু নিজের ক্ষতি করেন না, আপনার অর্থের ক্ষতি, আপনার জীবনের ক্ষতি, আপনার পারিবারিক ক্ষতি, আপনার সাংসারিক ক্ষতি, আপনার সামাজিক ক্ষতি। সমাজের লোক আপনাকে মাতাল বলে ডাকবে, আপনাকে মাতাল বলে আখ্যা করবে। আমার ভাই, আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। আমার মায়েরা, তোমাদের জন্য উপদেশ রেখেছি, আমি মায়েদিকে উপদেশ দেবো। তার আগে আপনাদিকে বলে দিই, আপনারা সচেতন হন। যারা বলছে মডেলিং নয়, কোরআন মডেলিং দিয়েছে। চলুন আরো আগে, যতগুলো টাউন আছে, সিউড়ি, বোলপুর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, আপনার কলকাতা, ডানকুনি, যতগুলো বড় বড় পশ্চিমবাংলার টাউন আছে, বহরমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর, প্রত্যেকটা ভারতবর্ষের টাউনে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় খুলে রেখে দিয়েছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার বিশ্বনবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নয়, যারা লরি চালায় আপনাদের এলাকায়, যারা গাড়ি চালায়, কলকাতা যাতায়াত করে, তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি প্রায় দিন 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর জলসায় গেলে কোনোদিন রাত 2টোয় ফিরি, কোনোদিন 1টায়, কোনোদিন 3টে হয়ে যায় ফিরতে। ডানকুনির পরে সিঙ্গুরের কাছে
কলকাতার অনেক ইউনিভার্সিটি কলেজের মেয়ে, অনেক পতিতালয়ের মেয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে ব্যভিচার করছে প্রশাসন বাবুদের চোখের সামনে। বড় কষ্ট লাগে। কেন? লাইসেন্স আছে, দেহ ব্যবসা করছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এমন মডেলিং এর যুগ দিলে ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না।